ওয়েলকাম টু ইয়োর চ্যানেল রাজ একাডেমি। প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে শুরু করছি আজকের মূল আলোচনা। অভিষেক, মাইকেল মধুসূদন দত্ত। এই অভিষেক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো অভিষেক কবিতার উৎস হল মেঘনাদবধ কাব্যের প্রথম খণ্ডের প্রথম স্বর্গ বা প্রথম অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে। তো এই অভিষেক কবিতাটা বোঝার আগে আমাদের কিছু পূর্ব ঘটনা অবশ্যই জানতে হবে। এই পূর্ব ঘটনা যদি আমরা না জানতে পারি তাহলে এই কবিতার আমরা মাথামুন্ডু কিছুই কিন্তু বুঝতে পারবো না। তো প্রথম কথা হলো যে রামচন্দ্রের সঙ্গে রাবণ বংশের বিশাল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে রামচন্দ্রকে মেরে মেঘনাদ মানে ইন্দ্রজিৎ আনন্দ ফুর্তি করার জন্য জঙ্গলে চলে গিয়েছিল। তো এমতো অবস্থায় পুনরায় আবার যুদ্ধ বাধে এবং রামচন্দ্র মেঘনাদের ছোট ভাই বীরবাহুকে মেরে ফেলে। তো এমতো অবস্থায় রাক্ষস অধিপতি রাবণ যুদ্ধে যাওয়ার জন্য সাজগোজ করছে। তো এমতো অবস্থায় দেবী লক্ষ্মী দেখল যদি ইন্দ্রজিতের অনুপস্থিতিতে এই যুদ্ধ হয় তাহলে এই যুদ্ধে কিন্তু রাবণের পরাজয় নিশ্চিত। তাই তিনি চলে গেলেন কার কাছে? বীরেন্দ্র কেশরী মানে ইন্দ্রজিতের কাছে। তো শুরু করছি আজকের কবিতা। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা কি হেতু মাতো গতি তব আজিয়ে ভুবনে কহ দাসে লঙ্কার কুশল। কনক আসন, কনক আসন কথার অর্থ হলো স্বর্ণ দ্বারা নির্মিত বসার স্থান বা চেয়ার। বীরেন্দ্র কেশরী, যেমন সিংহের কেশরী থাকে তাই সিংহকে কেশরী বলা হয়, সেরকমই বীরদের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকেও কিন্তু বীরেন্দ্র কেশরী বলা হয়। বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ কী করলো? কনক আসন ত্যাগ করলো। প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণয় মানে প্রণাম করলো, ধাত্রীর চরণে মানে দাইমার চরণে, মানে ছোটোবেলায় ইন্দ্রজিৎকে যে লালন পালন করেছিল সেই প্রভাষার ছদ্মবেশে দেবী লক্ষ্মী তার কাছে গিয়েছিল। তখন ইন্দ্রজিৎ বলল, কেন মা, মানে কি হেতু, কেন মা তো গতি তবু আজি, তুমি এখানে এসেছো মানে এ ভুবনে, কহ দাসে লঙ্কার কৌশল। বলছে তুমি দাস ইন্দ্রজিৎকে লঙ্কার হাল চাল বলো, ওখানকার কীরকম সংবাদ আছে। লঙ্কা বলতে বর্তমানে শ্রীলঙ্কাকে বোঝানো হয়। লঙ্কা যাকে রাবণের দেশও বলা হয়। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। তখন শির কথার অর্থ হলো মাথা, চুম্বি মানে চুম্বন করলো। তখন ছদ্মবেশী অম্বুরাশি সুতা মানে দেবী লক্ষ্মী, আমি আগেই বলেছি যে অম্বুরাশি সুতা দেবী লক্ষ্মী সেজে গিয়েছিল কার কাছে? ইন্দ্রজিতের কাছে। মানে ইন্দ্রজিৎকে লালন পালন করেছিল কে? প্রভাষা নামক এক রাক্ষসী। তো সেই তার ছদ্মবেশে কিন্তু অম্বুরাশি সুতা মানে অম্বুরাশি সুতা দেবী লক্ষ্মী তার কাছে গিয়েছিল। অম্বু কথার অর্থ হলো জল, রাশি মানে জলরাশি। অম্বুরাশি এক কথায় বলতে গেলে সমুদ্র। সুতা মানে কন্যা, ছেলেদের সুত বলা হয় আর মেয়েদের বলা হয় কন্যা। তো অম্বুরাশির সুতা। উত্তরিলা হাই পুত্র, কি বলবো পুত্র কনক লঙ্কার দশা। ঘর তোর রণে হত প্রিয় ভাই তবু বীরবাহু বলি। বলছে প্রচণ্ড যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষস অধিপতি সৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। তার শোকে মহাশোকীর দুঃখে রাবণ মানে রাক্ষস অধিপতি রাবণ নিজে যুদ্ধে যাওয়ার জন্য সাজগোজ করতেছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বলতে এখানে ইন্দ্রজিৎ বা মেঘনাদকে বোঝানো হয়েছে। সে বিস্ময় মানে অবাক হয়ে গেল। কি কহিলা ভগবতী, যে কী বলছো তুমি এসব মা?
কে বধিল কবে প্রিয়ানুজে, বলছে কে কখন কিভাবে আমার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করল। সে নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষি প্রচণ্ড স্বর বৈরি দোলে। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তখন মেঘনাদ বলছে যে নিসারণে মানে রাতের যুদ্ধে আমি সংহারিন মানে হত্যা করলাম কাকে, রঘুবরকে, মানে রঘুর বংশজাত শ্রীরামচন্দ্রকে আমি হত্যা করেছি এবং তাকে কেটে আমি টুকরো টুকরো করেছি, খণ্ড খণ্ড করেছি এবং বর্ষি মানে বর্ষণ করেছি, স্বর মানে কি তীর, বৈরী দলে শত্রু দলে। তবে এবার তো তবু তুমি এরকম বার্তা দিচ্ছ, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পেলে তুমি, শীঘ্র কহ দাসে। রত্নাকর রত্নোত্তমা ইন্দ্রাসুন্দরী উত্তরিলা, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। রত্নাকর রত্নোত্তমা ইন্দ্রাসুন্দরী বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। রত্নাকর কথার অর্থ হলো রত্নের আকর মানে সমুদ্র, রত্নোত্তমা মানে শ্রেষ্ঠ রত্ন, ইন্দিরা মানে লক্ষ্মী দেবী, দেবী নারায়ণী। এবার কি বলছে যে কোনো মায়াবী মানব কোনো মায়াজালে কিভাবে যে সীতাপতি মানে সীতার হাজব্যান্ড রামচন্দ্র যে কিভাবে বেঁচে উঠেছে সেটা কিন্তু আমি বলতে পারছি না। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলো মান এ কাল সমরে রক্ষসগ্রামী, যাও তুমি তাড়াতাড়ি করে রাক্ষসদের সম্মান রক্ষা করো, রাক্ষস বংশের সম্মান রক্ষা করো, তুমি তো একমাত্র রাক্ষসদের চূড়ামণি মানে শ্রেষ্ঠ। এ কথা শুনে মেঘনাদ তখন কি করলো দেখো, ছিরিলা কুসুমদাম রসে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পরি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। তখন সে রসে মানে রেগে কি করেছে, কনক বলয় মানে সোনার যে বলয় ছিল সেগুলো খুলে ফেললো, তারপরে কুসুমদাম মানে ফুলের মালা সব কিছু ছিঁড়ে ফেললো। যেমন অশোক ফুল অশোকের গাছের নিচে যেরকম পড়ে থাকে সেরকমই কিন্তু পড়ে রয়েছে, মানে এটা উপমা হিসেবে এখানে বলা হয়েছে। তোমরা দেখেছো অশোক গাছের নিচে ফুল যেরকম থাকে, তো সেরকমই এই যে বালা, তারপরে কানের দুল টুল, এগুলো যে কুণ্ডল মানে হলো কানের দুল, ঠিক আছে। আর ফেলাইলো কনক বলে মানে হলো বালা, সবগুলো করে রয়েছে। তারপরে কি বললো, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হাঁ ধিক মোড়ে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। তখন সে নিজেকে ধিক্কার জানাচ্ছে, বলছে ছি, ওইদিকে স্বর্ণলঙ্কার চারদিক দিয়ে কি হয়েছে যে শত্রুরা ঘিরে রয়েছে আর আমি এখানে বামাদল মাঝে আছি। বামা কথার অর্থ হলো নারী, পরীক্ষায় কিন্তু আসে শর্ট কোয়েশ্চেন হিসেবে যে বামা কথার অর্থ কি নারী, বৈরী দল মানে হলো শত্রু দল, স্বর্ণলঙ্কা মানে সোনার লঙ্কা। বলছে এ কি সাজে আমারে, দশাননাত্ম জামি ইন্দ্রজিৎ, আমি দশানত্ব মানে 10 মাথা হলো রাবণের পুত্র, এটা আমাকে মোটেই সাজে না, আমার এখানে আসাটা একদমই ঠিক হয়নি, তাই নিজেকেও ধিক্কার জানাচ্ছে। বলছে আন রথ তরা করি ঘুচাবো এ অপবাদ, বোধি রিপু কুলে, বলছে তোমরা তাড়াতাড়ি রথটা নিয়ে আসো, এই যে একটা অপবাদ আমার অবর্তমানে আমার ভাই বীরবাহুকে তারা মেরে দিয়েছে, এই অপবাদ ঘুচানোর জন্য সে কী করবে, রিপুকুলকে মানে শত্রু দলকে আজকে সর্বনাশ করে দিয়ে এই অপবাদটা সে ঘুচিয়ে দিবে। বলছে সাজিলা রথীন্দ্র সব বীর আভরণে, সাজিলা মানে সাজগোজ করলো, রথীন্দ্র সব মানে রথীন্দ্র ঋষভ অর্থাৎ বীর রথী বা যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, এখানে মেঘনাদ সম্পর্কে এই বিশেষণ ব্যবহৃত হয়েছে। বীর আভরণে মানে বীর যুদ্ধ করার সময় বা যুদ্ধে যাওয়ার আগে যেভাবে সাজসজ্জায় সজ্জিত হয় সেই আভরণে, আভরণ মানে এখানে পোশাক পরিচ্ছদ। বলছে হৈমবতী সুদ যথা নাসিতে তারকে মহাসুর, মানে হৈমবতী সুদ দুর্গার পুত্র কার্তিক এই তারকাসুরকে মারার জন্য যেভাবে সেজেছিল সেভাবেই কিন্তু ইন্দ্রজিৎ বা মেঘনাদ এখানে সাজগোজ করেছে। কিংবা যথা বিহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। বিহন্নলারূপী মানে এখানে বলতে চেয়েছে যে বিহন্নরূপী কিরীটি, কিরীটি বলতে এখানে অর্জুনকে বলা হয়েছে, মানে বিরাট রাজার যে ধন সম্পত্তি চুরি করে নিয়েছিল কারা, দুর্যোধনাদি, সেই সম্পত্তি উদ্ধার করার জন্য বিরাট পুত্রকে নিয়ে অর্জুন
কোথায় গিয়েছিল, সেগুলো উদ্ধার করতে গিয়েছিল। এবং এই উদ্ধার করতে যাওয়ার আগে যেভাবে ওরা সমীবৃক্ষ মূলে সাজগোজ করেছিল, সেরকমই কিন্তু এখানে ইন্দ্রজিৎও কিন্তু সাজগোজ করছে। আরও যদি স্পষ্ট করে বলা যায়, পাণ্ডবগণের অজ্ঞাতবাসকালে বিরাট গৃহে অর্জুন নপুংসক বৃহন্নলা রূপ ধারণ করেছিলেন। দুর্যোধনাদি বিরাট রাজ্যের গদন হরণ করলে অর্জুন ছদ্মবেশ পরিত্যাগ করে সমী বৃক্ষে লুকোনো গান্ডীব ধারণ করে বীর বেশে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। মেঘনাদ ও প্রমোদ উদ্যানের বিলাস বেশ ত্যাগ করে রণবেশে যুদ্ধার্থে লঙ্কায় গমন করেছেন। একথা বোঝাতে উপমা হিসাবে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে। বৃহন্নলা কথার অর্থ হলো হিজড়া, যেটাকে ছেলেও বলা যাবে না এবং মেয়েও বলা যাবে না, একদম নল্লা, বৃহন্নলা। সমীবৃক্ষ মূল কথার অর্থ হলো বাবলা জাতীয় বৃক্ষ বিশেষ। আর এই বৃক্ষের কাঠ দিয়ে কিন্তু যজ্ঞের যে অগ্নি সেটা কিন্তু জ্বালানো হয়। বলছে মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, তরঙ্গম বেগে আশগতি। এবার যে রথে চড়ে ইন্দ্রজিৎ যাবে সেই রথের কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। রথটা দেখতে কীরকম, মেঘবর্ণ রথ, মেঘের যেরকম বর্ণ সেই বর্ণে রঞ্জিত একেবারে রথটা। চক্র বিজলি রথ, মানে চাকা থেকে মনে হচ্ছে যেন বিজলির ছটা বার হচ্ছে, বিদ্যুতের ছটা। ধ্বজ ইন্দ্রচাপরূপী, ইন্দ্রধনুর মতো বিচিত্র বর্ণের পতাকা। তুরঙ্গম বেগে, মানে ঘোড়ার মতো বেগে আসতেছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, এই মতো অবস্থায় কী করলো, সে বীরের মতো কী করলো, ঈশ্বরের উপর চড়লো, রথের ওপর। হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপতি কর যুগ, হাইরে যেমতি, হেমলতা আলিঙ্গে তরু কুলেশ্বরে। এমতো অবস্থায় প্রমীলা সুন্দরী, তাহলে প্রমীলা সুন্দরীটাকে, প্রমীলা সুন্দরী হলো মেঘনাদ পত্নী। তার উল্লেখ কিন্তু মূল রামায়ণে নেই, তবু কিন্তু এখানে দেওয়া আছে। তো মেঘনাথের পত্নী প্রমীলা যখন সে আসতেছিল তখন তার হাত কিন্তু ধরে নিয়েছে। এখানে ধরি পতি কর যুগ, কর মানে কি দু হাত ধরে নিয়েছে, যেরকম করে হেমলতা মানে স্বর্ণলতা বড় বড় গাছগুলোকে ধরে নেয়। এবার কি বলছে দেখো প্রমীলা, কহিলা কাদিয়া ধ্বনি, ধ্বনি কথার অর্থ হলো সুন্দরী কন্যা। কহিলা কাদিয়া ধ্বনি, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। বলছে তুমি এই দাসীকে, এই প্রাণ সখীকে তুমি রেখে কোথায় চললে, কোথায় যাচ্ছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। বলছে তুমি না থাকলে আমি কিন্তু বাঁচব না, তোমার বিরহে আমি অভাগী, আমি বাঁচতে পারবো না, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? বলছে হাই নাথ গহন কাননে, ব্রততি বাঁধিলে সাধে করিপদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুধনাথ। বলছে হাই নাথ, হাই স্বামী, গহন কাননে গভীর জঙ্গলে, ব্রততি বাঁধিলে সাধে করিপদ, করি কথার অর্থ এখানে হাতি, ব্রততি বলতে লতা জাতীয় গাছ। লতা জাতীয় গাছ যেরকম হাতির পা যদি ধরে নেয়, কিন্তু সেই রঙ্গরসে হাতি মন না দিয়ে কী করে যায়, চলে যায়, তবুও কিন্তু তাকে কোথায় রাখে, পদাশ্রয়ে রাখে যুধনাথ। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্কিরি রাজি, তবে তুমি এই দাসীকে কেন ত্যাগ করছো? হাসি উত্তরিলা মেঘনাথ, এখন হেসে মেঘনাথ উত্তর দিচ্ছে ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দীর বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছে ইন্দ্রজিৎকে তুমি যে ভালোবাসার বন্ধন দিয়ে বেঁধে রেখেছ, এই বাঁধন কে খুলতে পারে? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। বলছে আমি যাব আর আসবো, রাঘবকে হত্যা করে চলে আসবো। বিদায় এবে দেহ বিধূমি, এবার তুমি আমাকে বিদায় দাও চন্দ্রমুখী। উঠিল পবন পথে ঘরতর রবে রথবর, হৈমক পাখা বিস্তারিয়া যেন উড়িলা ময়নাক শৈল অম্বর উজলি। বলছে উঠিল পবন পথে ঘরতর রবে, পবন কথার অর্থ হলো বাতাস। এবার কি করলো, বায়ুপথে রথ নিয়ে উঠল রথবর, হৈম পাখা মানে স্বর্ণ পাখা মিলাইয়া বিস্তারিতভাবে
উড়িল ময়নাক শৈল অম্বরজলি, মানে ময়নাক শৈল কথার অর্থ হলো পাহাড়। তো ময়নাক শৈল পাহাড় নিয়ে যেভাবে আকাশে উড়েছিল, তো সেখানে আকাশ কিন্তু একটা উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে গেছিল। এবার মেঘনাদ কী করছে, সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্গারিলা ধনু বীরেন্দ্র। এবার সিঞ্জিনী কথার অর্থ হলো ধনুকের ছিলা, ধনুকের যে রশি বিশেষ দড়ি বিশেষ থাকে, যে দড়িতে টান দিয়ে কী করা হয়, তীরকে সামনের দিকে ছোড়া হয়। তো সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্গারি ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে। ভৈরবে কথার অর্থ হলো শিবের মতো, পক্ষীন্দ্র পক্ষীদের মধ্যে বড় আকৃতি বিশিষ্ট, বিষ্ণুর বাহন পক্ষীন্দ্র যেরকম করে সেরকমই কিন্তু এই সিঞ্জিনী আওয়াজ হচ্ছে। নাদে কথার অর্থ হলো গর্জন করে। বড় পাখি, এক কথায় বলতে গেলে বড় পাখি যেরকম আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় যেরকম আওয়াজ হয়, সেরকমই কিন্তু এখানে ধনুকের আওয়াজ হচ্ছে। কাপিল লঙ্কা কাপিল জলধি, এই যে আসার আগেই কিন্তু কী করতেছে, এখন লঙ্কা থরথর করে কাঁপছে। কাপিল জলধি মানে সমুদ্রের জল উথল পুথল করছে। সাজিছে রাবণ রাজা বীর মোদে মাদি, বীরত্বের মাদকতায় মত্ত হয়ে এবার কি করছে, রাবণ যুদ্ধের জন্য সাজগোজ করছে। কারণ কি, পুত্রকে যে হত্যা করেছে তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। বাজিছে রণবাজনা গর্জিছে গজ, বাজিছে রণবাজনা যুদ্ধে যাওয়ার জন্য যে বাজনা হয়, সে বাজনা বাজতেছে। গর্জিছে গজ, গজ কথার অর্থ হলো হাতি, যেরকম হাতিরা যুদ্ধে যাওয়ার জন্য হাতিদেরকেও প্রস্তুত করা হচ্ছে, তো ওরা কী করছে, গর্জন করছে। হেরেছে অশ্ব, ঘোড়াগুলোও গর্জন করছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক কথার অর্থ হলো যারা পায়ে হেঁটে যুদ্ধ করে তাদের বলা হয় পদাতিক। সেই পদাতিক সৈন্যের কি হচ্ছে, আওয়াজ হচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, রেশমি পতাকা কি হচ্ছে, উঠতেছে। উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চ বিভা, মানে আকাশে স্বর্ণার আলোর মতো একটা আভা ভেসে উঠেছে। হেনকালে তথা দ্রুত গতি উত্তারিল মেঘনাথ রথি, মানে এমতো অবস্থায় কী করলো, মেঘনাথ রথ থেকে নামল। নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে, কর্বুর দল, নাদিলা মানে কি চিৎকার করলো, কর্বুর দল মানে রাক্ষস দল, হেরি বীরবরে মহাগর্বে, এই যে মেঘনাথ চলে এসেছে তার আশার আনন্দে কিন্তু এখানে কর্বুর দল মানে রাক্ষস দল কী করছে, চিৎকার করছে, আনন্দ ফুর্তি করছে। নমি পুত্র পিতার চরণে, তারপরে কি করলো মেঘনাথ, তার পিতার পায়ে প্রণাম জানালো। কর জোরে কহিল, মানে হাজর করে বলল, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, বলছে শুনেছি পুনরায় নাকি রাঘব বেঁচে উঠেছে। বলছে এ মায়া পিত বুঝিতে না পারি, এই মায়া কিন্তু আমি বুঝতে পারছি না যে সে কীভাবে বেঁচে উঠেছে। এবার বলছে কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, কিন্তু তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি এই শত্রুকে কিন্তু এবার সমূলে নির্মূল করে দেব। ঘর স্বর্ণারে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দেব রাজপথে। যে ঘর স্বর্ণারে বলছে প্রচণ্ড তীরের আঘাতে তাকে আমি হয় কী করে দেবো, মেরে ভস্য করে দেব, একেবারে ছাই করে আকাশে উড়িয়ে দিব, নতুবা আমি তাকে বেঁধে এনে রাজপথে দিয়ে দেব। তখন রাবণ তার পুত্র মেঘনাথকে কী করলো, আলিঙ্গন করলো, আলিঙ্গি কুমারে আলিঙ্গন করলো, হাক করলো। চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাবতী, তখন তার কপালে চুম্বন করলো এবং মৃদুস্বরে বলল, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার। এবার এই যে রাবণ আস্তে আস্তে বলছে, তুমি রাক্ষসকুলের শেখর, তুমি রাক্ষসকুলের ভরসা, আমার কিন্তু তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য যেতে দিতে ইচ্ছা করছে না, যুদ্ধে যেতে দিতে আমার প্রাণ কিন্তু চায় না যে তুমি যুদ্ধ করতে যাও, আর কোনো বাবারই কিন্তু চাইবে না যে আমার ছেলে যুদ্ধ করতে যাক, কারণ অলরেডি ছোট তার ছেলে মারা গেছে বীরবাহু। তারপরে কি বলছে, হাই বিধি বাম প্রতি, খুব মারাত্মক লাইন, হাই বিধি বাম প্রতি, বিধি কেন রাবণের প্রতি বাম, হাই বিধি বাম প্রতি, মানে হয়তো বিধাতা ঈশ্বর গড আমার উপরে রেগে গেছে, মানে বিরূপ হয়ে গেছে। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কেউ কি আজ পর্যন্ত শুনেছ যে জলের উপরে
শিলা মানে পাথর ভাসে। কেউ কি আজ পর্যন্ত কেউ শুনেছে যে লোক মরি পুনঃ বাঁচে? উত্তরিলা বীর দর্পে অসুরা রিপু। অসুরা রিপু কথার অর্থ হলো অসুরদের ওরি, অর্থাৎ দেবতা আর তাদের রিপুমা শত্রু। এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে যে কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। বলছে কি ছাড়, সে রামচন্দ্রকে তুমি ভয় পাচ্ছ? থাকিতে দাস যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। বলছে এই দাস থাকতে তুমি যদি যুদ্ধ করতে যাও তাহলে এই যে একটা কলঙ্ক, মানে ছেলে থাকতে পিতা যুদ্ধ করতে যাবে, মানে এই কলঙ্ক কথায় ঘুষবে, মানে পুরো জগতে ছড়িয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে বলতে গেলে। থাকিতে যদি যাও রণে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। পিত মানে পিতা। বলছে হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি। বলছে মেঘবাহন হাসবে আর দেবও কিন্তু রেগে যাবে। দুইবার আমি হারানু রঘুবরে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। দেখিব এবার বীর বাঁচে কি ওষুধে। বলছে তুমি আমাকে আর একবার শুধু অনুমতি দাও, এবার দেখি বীর কীভাবে বাঁচছে আর কী ওষুধে বাঁচছে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মোমো। তখন রাক্ষস অধিপতি, রাক্ষসদের রাজা, 10 মাথাওয়ালা রাজা রাবণ বলছে কুম্ভকর্ণ আমার ভাই, সেও কিন্তু আজ যুদ্ধে মারা গেছে। কুম্ভকর্ণ যে 6 মাস ঘুমায় আর 6 মাস খায়। বলছে তাই আমি জাগানো অকালে ভয়ে হায় দেহতার দেখো সিন্ধু তীরে ভূপতিত। বলছে কুম্ভকর্ণ আমার যে ভাই ছিল, সে ভাইকে কিন্তু আমি অকালে জাগিয়েছিলাম, সেও কিন্তু মারা গিয়েছে। দেখো গিয়ে সে সিন্ধু তীরে, সিন্ধু তীরে বলতে এখানে সিন্ধু নদী না, এখানে সমুদ্রকে বোঝানো হয়েছে। সমুদ্র তীরে তার দেহ কিন্তু ভাসতেছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তরু কথার অর্থ হলো এখানে গাছ, গাছের উপরে যেমন বজ্রাঘাতে গাছ মারা যায়, বা গিরিশৃঙ্গ যদি পাহাড়ের চূড়া যদি নিচের দিকে পড়ে যায়, তো সেরকমই কিন্তু পড়ে আছে কে, এই কুম্ভকর্ণ। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবু বর্ষ আগে পুজো ইষ্ট দেবে। তবু তুমি যদি যুদ্ধ করতে যাও তাহলে তুমি আগে ইষ্ট দেবতার পুজো করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তাহলে এই নিকুম্বিলা যজ্ঞটা কি? মানে যুদ্ধের পূর্বে নিকুম্বিলা নামক পর্বত গুহায় অগ্নি তুষ্টি হেতু যে যজ্ঞ করে মেঘনাদ যুদ্ধে প্রবৃত্ত হতেন, এই নিকুম্বিলা যজ্ঞ করেই কিন্তু মেঘনাদ যুদ্ধে জয়ী হতেন। আর এই যজ্ঞ যদি সাকসেস হতো তাহলে তিনি প্রত্যেকটা যুদ্ধে কিন্তু জয়ী হতেন। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। তারপরে এই কথা বলে তাকে কী করলো, সেনাপতি পদে রাবণ বরণ করে নিল। তারপরে কি বলছে দেখো, দেখো অস্তচলগামী দিননাথ এবে প্রভাতে যুঝিও বর্ষ রাঘবের সাথে। বলছে এখন সূর্য চলে যাচ্ছে, এখন মানে রাত তো হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, তো তুমি প্রভাতে মানে সকালে যুঝিও মানে যেও, মানে রঘুবরের সাথে যুদ্ধ করতে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। মানে কথা বলে যথাবিধি মেনে গঙ্গদক মানে গঙ্গার জল দিয়ে স্নান করে তাকে কী করলো, অভিষেক করে নিল। তাহলে এই অভিষেক কথার অর্থ হলো রাজা সিংহাসন প্রাপ্তির বা পূজাবিধিতে স্থাপনের অনুষ্ঠান, অথবা অন্যরকমভাবে বলতে গেলে রাজপদে বরণ বা স্থাপন, অথবা আমরা যদি আরও ভিন্ন রকম করে বলতে পারি কোনো মহৎ কাজের আরম্ভ বা গুরুত্বপূর্ণ কর্মে নিয়োগকেই বলা হয় কিন্তু অভিষেক। মানে কোনো রাজা কোনো যুদ্ধে জয় লাভ করলো, তারপর সে সিংহাসনে বসবে, মানে এক কথায় তার সেখানে কী হবে, একটা আনুষ্ঠানিকভাবে যে রাজপদে যে তাকে বরণ করে নেওয়া হবে সেটাই কিন্তু হলো অভিষেক। তাহলে আবার বলছি, অভিষেক কথার অর্থ হলো কোনো মহৎ কাজের আরম্ভ বা গুরুত্বপূর্ণ কর্মে নিয়োগ, কোনো মহৎ কাজের আরম্ভ বা গুরুত্বপূর্ণ কোনো কর্মে নিয়োগ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।